হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আর আমিও কিছু নতুন নতুন জিনিস দেখলাম। কাল ছিল বিদ্যেশ্বরী কালী মায়ের মন্দিরে বাৎসরিক পুজো। সেখানে আমি আর আন্টি চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর আমি না এই প্রথমবার আসলাম এই মেলাতে বা এই পুজোতে। আর আমরা যখন এসে পৌঁছাই তখন ঠাকুরের মুখোশ নিয়ে পরিক্রমা করানো হচ্ছে। তারই সঙ্গে কয়েকজন ঠাকুরের মুখোশ পরেও কিন্তু পেছনে পেছনে ছিল। আর এখানে বসেছিল ঠাকুরের প্রচুর প্রসাদের দোকান। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, কিন্তু প্রচুর ভক্তের ভিড় যে ভেতরে ঢুকতেই পারছিলাম না। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মায়ের মন্দির। আর মায়ের মন্দিরের সামনে হচ্ছে এইরকমভাবে চামুণ্ডা কালীর নাচ, যা দেখার জন্য কিন্তু প্রচুর ভক্তের ঢল নেমেছে। আর এতটাই ভিড় ছিল মন্দিরের সামনে যে আমরা কিভাবে গিয়ে পুজো দেব সেটা দুজন মিলে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর কয়েকজনকে জিজ্ঞেস করে মন্দিরের পেছন রাস্তা হয়ে আসলাম মায়ের মন্দিরের সামনে। আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি পুজো হয় না, হয় মুখোশ পুজো। আর আমরা যেহেতু বিকেলের সময়টা গেছিলাম, মন্দিরের গেটটা না সেই সময় বন্ধ ছিল। সবাই দেখলাম বাইরে থেকেই পুজো দিচ্ছে। আর সেটা দেখে আমিও ঠিক সেইভাবেই পুজো করলাম। আর একজন পরিয়ে দিল টিকা। আর দেখলাম সবাই বাতাসা লুট করাচ্ছিল, সেটা দেখে আমিও কিছুটা লুট করলাম। হয়ে গেল আমাদের পুজো সম্পূর্ণ। তারপর কিছুটা মেলা ঘুরলাম। মেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল। আর তারই মধ্যে স্পেশালিটি হলো, যেহেতু গ্রামের মেলা, এখানে কিন্তু প্রচুর লিচুর দোকান বসেছিল, যা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। একটুখানি যাচ্ছি আর দেখি এতগুলো করে লিচু নিয়ে বসেছে। তবে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসেছিল। আমি আর আন্টি তো কিছুক্ষণ ঘুরে ঘুরে গোটা মেলাটা দেখলাম। তবে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। আর শুধু দু একটা জিনিস কেনাকাটি করে বাড়ির দিকে আবার রওনা হলাম। তবে টোটো ধরার জন্য কিন্তু অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো, কারণ টোটো পার্কিংটা অনেকটা দূরেই ছিল। তবে এই প্রথমবার এখানে পুজো দিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা গেছিলে কমেন্ট করো কিন্তু।